তো হ্যালো বন্ধুরা, আপনারা যারা অনলাইনে বেটিং করে থাকেন, বিভিন্ন বেটিং সাইটে আপনার উইথড্র ডিপোজিট করতে অনেক ঝামেলা হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিটলেলিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, তার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে বিটলেলি ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের চ্যানেলের এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া রয়েছে বায়োতে, তো আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনাকে তাদের সাইটে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিটলিলি, তো বিটলিলিতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বিটলিলির ওয়েবসাইটটি এখানে সম্পূর্ণ এসে গিয়েছে। তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন, তো আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন ইউজার নেম, তো আপনারা ইউজার নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ইউজার নেম দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ইউজার নেম এবং আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, এখানে বাংলাদেশ থাকবে। কারেন্সি এখানে ইউএসডি দেওয়া রয়েছে, তো আপনি এখানে ক্লিক করে বিডিটি কারেন্সি করে দিবেন। তো বিডিটি কারেন্সি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড, তো আপনাকে এখানে অবশ্যই একটি প্রোমো কোড দিতে হবে। তো প্রোমো কোডটি হলো NX10। তো আপনারা প্রোমো কোডটি ভালো করে দেখে নিন, NX10 NX10। তো এই প্রোমো কোডটি দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন বাটন, এখানে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য পরে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন দেওয়া রয়েছে। তো ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে সকল তথ্য পূরণ করবেন। তো আমি পূরণ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সকল তথ্য পূরণ করা হয়ে গিয়েছে। তো এখন আমি সেভে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমার ইনফরমেশন আপডেট হয়ে গেল। তো এটা করার পরে আপনাকে আপনার আইডি কার্ড ভেরিফাই করতে হবে। তার জন্য আবারও পার্সোনাল প্রোফাইলে যাবেন। পার্সোনাল প্রোফাইলে যাওয়ার পরে অ্যাকাউন্ট নট ভেরিফাইড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট আপলোড করে দিবেন। দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন সামনের পেজ এবং পিছনের পেজ আইডি কার্ডের আপলোড করে দিয়েছি। তো এখন আপনি ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এটাও সাবমিট হয়ে গেল। তো এখান থেকে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখন আপনার কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা। তো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটন, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ সব চলে আসছে। তো আমি যেহেতু নগদ দিয়ে করব, আপনাদের নগদ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু 200 টাকা ডিপোজিট করব, তার জন্য এখানে 200 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটন। তো ডিপোজিট করার সাথে সাথে দেখতে পাবেন আপনাকে একটি পেমেন্ট সাইটে নিয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নগদ নাম্বার দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি নাম্বারটি কপি করে নেবেন। তো নাম্বারটি কপি করার পরে আপনি ঠিক যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকাই ক্যাশ আউট করবেন। করার পরে দ্বিতীয় নাম্বার বক্সে আপনার যেই নাম্বার থেকে ক্যাশ আউট করছেন, তো আপনার নাম্বারটি দ্বিতীয় বক্সে বসিয়ে দিবেন এবং তৃতীয় বক্সে আপনার ক্যাশ আউট করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন সেটা আপনি তৃতীয় বক্সে বসিয়ে দিবেন। তারপরে সব কিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, তো সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এই নাম্বারে টাকা ক্যাশ আউট করার পরে দ্বিতীয় নাম্বার বক্সে আমার নাম্বারটি বসিয়ে দিলাম এবং তৃতীয় নাম্বার বক্সে আমার ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে তারা সাথে সাথে টাকাটা অ্যাড করে দিয়েছে। তো এখান থেকে আপনি এখন আপনার যে কোনো খেলায় বা গেমসে মন মতো বেট ধরতে পারবেন। তো আমি আপনাদের ক্রিকেট খেলায় একটি বেট ধরে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা হচ্ছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে বাংলাদেশ যেহেতু প্রথমে লেখা রয়েছে, তার জন্য বাংলাদেশ হচ্ছে W1 এবং নিউজিল্যান্ড হলো W2। তো আপনি এখানে যেই দলে বেট করতে চান সেটার উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু নিউজিল্যান্ডের পক্ষে 100 টাকা বাজি লাগাবো, তার জন্য আমি নিউজিল্যান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেট ধরার অপশন চলে এসেছে। তো এখানে আপনি মিনিমাম 10 টাকা বেট করতে পারবেন। তো আমি এখানে 100 টাকা যেহেতু বেট করব, তার জন্য এখানে 100 লিখে দিলাম। তো 100 লেখার পর এখানে দেখতে পাচ্ছেন বেট নাও, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বেট সাকসেস, অর্থাৎ আমাদের বেটটি সম্পূর্ণ হয়েছে।
তো এবার আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি মাল্টিবেট তৈরি করবেন। তো মাল্টিবেট করার জন্য এখানে আপনার যে কয়টা টিম মনে চায় তো এখানে আপনি ক্লিক করবেন। সবগুলোতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন বেট স্লিপ, তো বেট স্লিপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এন্টার স্টেক, তো এখানে ক্লিক করে ঠিক আপনি যত টাকা বেট করবেন ঠিক তত টাকা দিয়েই বেট প্লেস করবেন। তো আমি যেহেতু 10 টাকা বেট করব তার জন্য এখানে 10 লিখে দিলাম, দেওয়ার পরে বেট করলাম। তো এটাও দেখতে পাচ্ছেন বেট সাকসেস। তারপরে নিচে আবারও বেট স্লিপে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন বেট, তো ওপেন বেটে ক্লিক করার পরে এখানে আপনার যেই কটা বেট লাগানো আছে ঠিক ততগুলো এখানে দেখাবে। তো আমার যেহেতু 2টা বেট লাগানো আছে তো এখানে দেখতে পাচ্ছেন 2টা বেট দেখাচ্ছে। এবং এখান থেকে আপনি চাইলে আপনার বেটটা এখান থেকে সেল করেও দিতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আপনি বেটটা হেরে যাবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট লেখা, তো ক্যাশ আউটে ক্লিক করলে আপনার বেটটি সেল হয়ে যাবে। এবং আপনি ধরেন উইন হবেন, তো আপনি যখন 100 টাকা বেট করেছেন তখন যদি ওটা একটু বেশি দাম দেখায় তবুও আপনি ওখান থেকে ক্যাশ আউট করে নিতে পারেন, তাহলেও আপনার লাভ হবে। এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লাইভ ক্যাসিনো এবং গেমসও খেলতে পারেন। তো আমি যেহেতু একটি গেমস খেলবো তার জন্য এখানে গেমসে ক্লিক করলাম। তো গেমসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেম চলে এসেছে। তো এখান থেকে আমি জিপ লাইন গেমটি খেলে দেখাবো। তো তার জন্য আমি জিপ লাইন গেমসে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, জিপ লাইন গেমটি ওপেন হয়ে যাবে। তো গেমটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লেস ইওর বেট, তো এখানে আপনি কত টাকা বেট করবেন ঠিক কত টাকা উপরে আপনি আগে লিখবেন। তো এখানে আপনার টাকা সাপোর্ট করে না, এখানে ডলার দেখাচ্ছে। তো আমার অ্যাকাউন্টে যেহেতু 90 টাকা রয়েছে তো এখানে 81 সেন্ট দেখাচ্ছে। তো আমি এখানে যেহেতু 10 সেন্ট বেট করব তার জন্য এখানে 10 সেন্ট লিখে দিলাম, দেওয়ার পরে প্লেস বেটে ক্লিক করলাম। তো প্লেস বেটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্লেনটি এখানে উঠছে। তো প্লেনটি ফাটার আগে আপনাকে এখান থেকে আপনার টাকা ক্যাশ আউট করে নিতে হবে। তো প্লেনটি ফাটার আগে আমি ক্যাশ আউট করে নিলাম। তো আমি আরও একটি বেট করে দেখাচ্ছি। তো আরও একটি বেট করলাম। তো তারপর দেখতে পাচ্ছেন প্লেনটি আবারও উঠছে, তার জন্য আমি এখান থেকে আবারও আমার টাকাটি ক্যাশ আউট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 10 টাকা দিয়ে ঠিক 12 টাকা উঠিয়ে নিলাম। তো ঠিক আপনারাও একইভাবে টাকা উইন হতে পারবেন। তো বেট লিলি নিয়ে আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, তার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘন্টাটাও বাজিয়ে দিন। এবং আমাদের চ্যানেলে দেখতে পাবেন আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পাবেন।